ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। মুখে স্বীকার করা এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়। আমরা তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হিদায়াত দান করেন। যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন, যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন, এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। সুতরাং তোমরা তাদের ভয় করো, এ কথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল। এতে তাদের ঈমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ইবনে সাদি রহমতুল্লাহ আলাইয়ের নিকট এক পত্রে লিখেছিলেন, ঈমানের কতগুলো ফরজ, কতগুলো হুকুম, আহকাম, বিধি নিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পরিপূর্ণভাবে আদায় করে তার ঈমান পূর্ণ হয়, আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার উপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো, তোমাদের সহচর্যে থাকার জন্য আমি আজ্ঞাতি নই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ের সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, বলে দিন, আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবেন না যদি তোমরা ইবাদত না করো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচ। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ সম্পাদন করা এবং রমজান মাসের সিয়াম পালন করা।